ও মামা, মামা দাও না গো কটা টাকা। না না, কোনো টাকা পয়সা দেবো না তোকে, যা ভাগ। দাও না গো মামা, খুব দরকার। তোর কি দরকার আমার জানা আছে। ভর দুপুরে নেশা করবি তো? ভাগ 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 এখান থেকে। ওরকম বলো না মামা, নেশা আমি মোটেও করি না। ওই মাঝে মধ্যে একটু গা হাত পা ব্যথা হয়, তখন ওইটুকুই ব্যাস। ও মামা, মামা। চুলো হয়ে গেছে তোর মামা। ভাগ্নে না তো সাক্ষাৎ শয়তানের চর, সারাটা জীবন জ্বালিয়ে মারল। কি যে বলো মামা, আমি না তোমাকে কত শ্রদ্ধা করি। শ্রদ্ধা করিস না গোষ্ঠীর শ্রাদ্ধ করিস, তা আমার ভালোই জানা আছে। এখন ভাগ তো দেখি, অনেক কাজ আছে আমার। তোমার তো কত টাকা, তার থেকে একটু দিলে কি হয়? আমি না তোমার একমাত্র ভাগনা। ভাগনা তাতে কি, বলি টাকা কি মাগনা? হতচ্ছাড়া দূর হ এখন, না হলে কিন্তু পল্টুকে ডাকছি, ঘাট ধরে বার করে দেবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাচ্ছি আমি, পরে কিন্তু খুব পস্তাবে, তা আগেই বলে দিলাম। কংস মামা একটা, শকুনি মামা, কাল্লু মামা, তোমার টাকায় ছাতা পড়বে, ইঁদুরে কাটবে। যা যা, শকুনের অভিশাপে গরু মরে না, অকাল কুষ্মাণ্ড একটা, ধম্মের সাপ। ও কর্তা বাবু, কাকে এত গালমন্দ করছেন? কেউ তো নেই এখানে। এই বেটা পল্টু, সব বুদ্ধি জেনে বসে আছিস? কোথায় থাকিস শুনি? দরকারের সময় তো টিকিটই দেখতে পাই না, হতচ্ছাড়া আহম্মক। ও মা, আমি আবার কি করলাম? ভালো বুঝে একবার খোঁজ নিতে এলাম, আর খামোকা কপালে গালি জুটলো। ওই শম্ভুটা আবার এসেছিল। ও, তোমার ভাগ্নে শম্ভু? তা সেই রাগ বুঝিয়ে আমার উপর দেখানো হচ্ছে? নয়তো কি, কথা নেই বার্তা নেই, হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে, তারপর আবার পয়সার খাই। টাকা দাও আর টাকা দাও। তা কর্তা দিলেন নাকি আবার টাকা? না না, এবার আর দেইনি, তবে জানি বেটা ঘুরে ফিরে আবার আসবে। এবার নজরে রাখবি পল্টু, দম করে যেন আমার ঘরে না আসে। বেটার মনে কি আছে তা কে জানে। আচ্ছা কর্তা, মনে রাখবো। আমি এখন যাই, রান্না একটু বাকি। আপনার তো দুপুরের খাওয়ার সময় হয়ে আসছে, কিচ্ছু হবে না তোমাকে দিয়ে। আমার মালদার এক মামা, তার থেকে ফুটো পয়সাও আদায় করতে পারো না। না না, ঠিক পারবো। আজ আর একটা সুযোগ করে দাও, মামাকে এমন পটাবো যে সব বিষয় সম্পত্তি আমার নামে করে মামা পাটনা চলে যাবে। আহারে, যেন খোকার হাতের মোয়া। উনি চাইবেন আর ওই হাড় কিপ্পন বুড়োটা সব ওনাকে দিয়ে দেবেন। আনন্দে আর বাঁচি না। কর্তমশাই ঠিকই বলে তোমাকে, অকাল কুষ্মাণ্ড। এই পল্টু, ভালো হবে না বলছি। একই মাথার ঠিক নেই, তার উপর আবার কাটা খায়ে নুনের ছিটে দিচ্ছ। জানো মামার অবর্তমানে সব সম্পত্তি আমার হবে, তখন তোমাকে কাছ থেকে ভাগিয়ে দেব। কিন্তু কবে শিয়াল রাজা হবে তখন আমায় শাস্তি দেবে। আমি যা বুঝেছি, ও বুড়ো অত তাড়াতাড়ি মরার নয়। বুড়োটা জমেরও অরুচি। ও পল্টু, কিছু একটা উপায় করো ভাই, এদিকে পকেট যে গড়ের মাঠ। কর্তামশাই আজ বিকেলে কবিরাজের বাড়ি যাবে, পেটে নাকি অম্লশূল হয়েছে। কর্তামশাই তো একা যেতে পারবে না। এ আর নতুন কি, তোমাকেই তো নিয়ে যাবে দেখো। হ্যাঁ, তা বলেছেন বটে, তবে আমি কোনো বাহানায় ওই সময় কেটে পড়ব। তখন তুমি তোমার মামাকে ম্যানেজ করো, বুঝেছ? পল্টুটা আবার কোথায় গিয়ে মরল তাকে জানে। পই পই করে বললাম বিকেলে যাব কবিরাজের কাছে, তা বাবুর পাত্তা আছে? অহম্মক কোথাকার। এই কে কে ওখানে দরজার পাশে? আমি শম্ভু। শম্ভু, তুই ওখানে কেন? কি মতলব তোর? পল্টু, পল্টু। পল্টু নেই মামা। কেন, কোথায় গিয়েছে বেটা? পুকুর পাড়ে পড়ে গিয়ে পল্টুর পা মচকেছে। ভাগ্যিস আমার সাথে দেখা, তাই আমাকেই বলে পাঠিয়েছে তোমাকে জানাতে। হায় হায়, কি সর্বনাশ! কি হবে এখন? আমাকে নিয়ে যাবে কি? আমি তো আছি, তোমার চিন্তা কি? তুই আছিস সেটাই তো চিন্তা রে। দূর হয় এখান থেকেই, দু চোখে দেখতে পারি না তোকে। ও মামা, তুমি এত রাগ করো না। তোমার বিপদ
তাই আমি ঝাঁপিয়ে পড়েছি, না হলে আমার আর কি। তুই সত্যি বলছিস পল্টুর পা মুচকেছে? আহা, মিথ্যে বলবো কেন মামা? আমি আজ পর্যন্ত কোনো কথা মিথ্যে বলেছি তোমাকে? হয়ে গেল বেটা ডাহা মিথ্যুক। মিথ্যা কথা বলিস না, এর থেকে বড় মিথ্যা কথা আর কি আছে? নিশ্চয়ই তোর কোনো মতলব আছে। আমাকে বিশ্বাস করছো না মামা? আমি না তোমার একমাত্র ভাগনা, একমাত্র আপন? ধুর, জন জামাই ভাগনা কবু না হয় আপনা। আর রাগ করে থেকো না মামা, চলো আমার সাথে, আমি নিজে হাত ধরে তোমাকে নিয়ে যাব। আচ্ছা চল, তবে বেগতিক কিছু দেখলে কিন্তু তোর কপালে দুঃখ আছে। পল্টুকে দিয়ে খুব পেটাবো কিন্তু। আচ্ছা মামা, চলো তো এবার। ব্যাস, আমার বুদ্ধিতে এই কাজ হাসিল। কর্তামশাই তো বাড়ি খালি রেখে চললেন সাদের ভাগ্নের সাথে। এবারে আমি ঘরে ঢুকে টাকা পয়সা সব হাফিস করব। আরে কত টাকা পয়সা, গয়নাগাটি, আহা, এই সব আমার। তারপর সব দিয়ে পগার পার। শম্ভুটা একেবারে গাছ বলত, ওকে কিচ্ছু দেব না। না যাই, এখন মানে মানে কেটে পড়ি। কবরেজ মশাইয়ের বাড়ি যেতে আসতে এই পথের ব্যথাটা যেন বেড়ে গেল। এই ওষুধগুলো রাখ দেখি ওখানে, সাবধানে রাখিস। দেখলে তো মামা আমি কেমন সব পারি? তুমি শুধু শুধু আমার উপর রাগ করো। তুমি না আমার একমাত্র মামা। ঠিক আছে ঠিক আছে, হয়েছে হয়েছে, যা এবার ভাগ এখান থেকে। পল্টু, আরে এই হতচ্ছাড়া পল্টু! চলে যাব কি গো? এতটা পথ যেতে আসতে তো আর কম খিদা পাইনি। এতটা পাষাণ তুমি মামা, না খাইয়ে আমাকে তাড়িয়ে দেবে? তোকে কি আর চিনি না নাকি? বসতে দিলেই খেতে চাইবি, আর বজ্জাত তুই। কোনো না কোনো মতলব করে টাকা হাতানোর মতলব করবি। তুমি আমাকে এরকম বলতে পারলে? আমি না তোমার একমাত্র ভাগনা? শুধু তো একটু খেতে চেয়েছি, টাকা চাইনি এখনো। ঠিক আছে, চুপচাপ খেয়ে চলে যাবি। বেয়াদবি করলে পল্টুকে দিয়ে মার খাওয়াবো কেমন দেখবি। পল্টু, আরে ওই পল্টু, কোথায় যে থাকে সব? পল্টু দাদা মনে হয় বাড়ি নেই। বাড়ি নেই তো কোথায় মরতে গেছে শুনি? তা আমি কি করে বলবো? আমি তো এতক্ষণ তোমার সাথেই ছিলাম। যা যা যা, গিয়ে পল্টুকে খুঁজে আন, না হলে তোরও খাওয়া বন্ধ। দাঁড়িয়ে না থেকে যা, না হলে কিন্তু। যাচ্ছি মামা, যাচ্ছি। এই যে কর্তা, আমি এখানে, আপনার জল এনেছি। থাকিস কোথায়? ডেকে ডেকে সারা। তোর বলে পা মুচকে ছিল, তাই এই অপদার্থকে নিয়ে যেতে হলো। আগে এখন ঠিক আছে, পায়ে চুন হলুদ লাগিয়েছি, ঠিক হয়ে গেছি। এখন এই শম্ভুকে কিছু খেতে দিয়ে বিদেয় কর, হাপাতেটা চলে গেলে মঙ্গল। তুমি এরকম করে বলছো মামা? মা যদি জানতো এসব। দিদি তো স্বর্গে চলে গিয়ে আমার গলায় তোকে ঝুলিয়ে দিয়ে গেছে। যা যা, দূর হ, দূর হ। তোমার দ্বারা যে কিছু হবে না তা আমি ঢের জানতাম। যেমন মামা তার তেমন ভাগ্নে। মামা আমাকে ভালোবাসে ঠিকই, কিন্তু মুখে প্রকাশ করে না। কত ভালোবাসে সে আমার জানা আছে। আমরা যখন ছিলাম না, তুমি কি করলে? কি আর করবো, দেরাজ স্কুলে সব টাকা পয়সা গয়নাগাটি চেপে দিলাম। উফ, দারুণ দারুণ। দাও, আমার ভাগেরটা আমাকে দাও। রোজ রোজ মামার এই গালাগালি আর ভালো লাগে না। আহারে কি আবদার! চুরি করলাম আমি, খাটলাম আমি, আর ভাগ নাকি ওনাকে দিতে হবে। হ্যাঁ, ভাগ দেবে না? ভালোই ভালোই বলছি। ধুর ধুর, যা ভাগ, সব টাকা গয়না আমার। আমি কিন্তু মামাকে সব বলে দেব। হ্যাঁ যাও, বল না গিয়ে। কর্তামশাই তোমাকে একটুও বিশ্বাস করে না, বরং তোমাকেই সন্দেহ করবে আরো। পুলিশেও ধরিয়ে দিতে পারে, তাই ভালো চাও তো মুখ বন্ধ রাখো। এটা কিন্তু তুমি ভালো করলে না, আমিও দেখে নেব। কি করবি তুই? কর্তাবাবু ঠিকই বলে, অপদার্থ একটা। যা যা ভাগ। অস্থির হবেন না কর্তামশাই। ওরে ওরে, আমার সর্বস্ব গেল, কি হবে রে? হায় হায় হায়, এ কি সর্বনাশ করলে ঠাকুর! আমার মনে হয় কি
ওই শম্ভুই। না না, ও তো আমার সাথেই ছিল, এ কি করে সম্ভব? না, আমি পুলিশেই খবর দেবো। হয়তো কাউকে দিয়ে করিয়েছে। মানুষটা তো মোটেও ভালো নয়। আপনি উতলা হবেন না কর্তামশাই, সব ঠিক হয়ে যাবে। আর কদিন দেখুন শম্ভু মানে মানে সব ফেরত দেয় কিনা, তারপর না হয় পুলিশ ডাকা যাবে। আমার ওষুধগুলো খুঁজে পাচ্ছি না, কোথায় যে রাখলাম। উফ, বিপদ যেন পিছু ছাড়ে না। পল্টু, পল্টু রে! মামা, ও মামা। আবার এসেছি শতচ্ছাড়া। যা যা, দূর হও। আমি সত্যিই চলে যাচ্ছি মামা। এতদিনে বুঝেছি আমি তোমাকে যতই ভালোবাসি না কেন, তুমি আমাকে একটুও ভালোবাসোনি। এ আবার কোন নাটক? না গো মামা, আমি দূরে একটা কাজ পেয়েছি, তাই চলে যাচ্ছি। এই যে মিষ্টি এনেছি, খাও। মিষ্টি? আমার যে এবার হাই সুগার। তুমি তুমি আবার এসেছো? একই কর্তাবাবুর মন মেজাজ ঠিক নেই, আবার হুজ্জতি করতে শুরু করেছে এখানে। আমি দূরে একটা কাজ পেয়ে চলে যাচ্ছি গো, তাই তোমাদের একটু মিষ্টি ভোগ করাতে এলাম। এটা বলে কি? আহা, অপদার্থটা এবার বিদেয় হবে, তারপর সুযোগ বুঝে আমিও চম্পট দেব। নাও নাও, খাও পল্টুদা, অনেক জ্বালিয়েছি তোমাদের। বাহ, মিষ্টিটা তো দারুণ। তুই খেয়ে নে পল্টু, আমার তো আবার হাই সুগার, মিষ্টি ছোঁয়াও বারণ। ওরে বাবা, পেটটা কেমন করছে, পচা মিষ্টি নাকি? ওরে বাবা গো, ও এই কি হচ্ছে, কি কি হচ্ছে? ছাড় ছাড়, আমাকে এখনই কল ঘরে যেতে হবে। আরে কি করছিস তোরা? এই এই শম্ভু, মার খাবি কিন্তু, ছাড় পল্টুকে। ছাড়বো তো। আগে মামা একে জিজ্ঞাসা করো তো, তোমার দেরাজ থেকে যা যা চুরি গেছে সেগুলো কোথায়? তার মানে? সব মিছে কথা করতে বাবু। এই দেখুন, বিষ মেশানো মিষ্টি এনেছিল আপনাকে মেরে ফেলার জন্য। মামার তো সুগার, মামা মিষ্টি খাবেই না, তাই তো জোলাপ মিশিয়ে এনেছি। এবার বলো মামার টাকা পয়সা কোথায়? শম্ভু এসব কি বলছে পল্টু? ছাড় 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 বলছি। ও মা গো, ও ও মা। আগে বলো, তারপর। বলছি বলছি। ওরে বাবা, এক্ষুনি সব কাপড় চোপড় নষ্ট হবে। কর্তামশাই, আপনার সব টাকা গয়না আমি সরিয়েছি, সব রাখা আছে, দিচ্ছি, সব দিচ্ছি। বাহ শম্ভু, ভালো বুদ্ধি করেছিস। এই না হলে আমার ভাগ না। আয় 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 বাবু, বুকে আয়, বুকে আয়। প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম দুই হাড়ি। নামগুলি হলো সিহাব চুয়াডাঙ্গা আলুকদিয়া বাংলাদেশ থেকে, মমিতা রায় করিমগঞ্জ আসাম থেকে, শুক্লা বগুড়া বাংলাদেশ থেকে, অনিমেষ চ্যাটার্জি দক্ষিণ 24 পরগনা পশ্চিমবঙ্গ থেকে, মধুমিতা দাস বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ থেকে, লতা আক্তার মানিকগঞ্জ বাংলাদেশ থেকে, পিঙ্কি পাল বড়জোড়া বাঁকুড়া পশ্চিমবঙ্গ থেকে, নেহা সরকার কালনা পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে, বর্ণা গিরি ঝাড়গ্রাম পশ্চিমবঙ্গ থেকে, বিবেক দাস মুরুটিয়া নদিয়া পশ্চিমবঙ্গ থেকে। আজকের প্রশ্ন, শম্ভু মানুষ হিসেবে কেমন ছিল? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।